আজ রবিবার 30শে অগ্রহায়ণ 2023 সালে 17ই ডিসেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম। এটি 11 বার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে, অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ এটিও 108 বার জপ করতে পারেন। বিশেষ করে যাদের জন্মছকে সূর্যের দুর্বলতা আছে। দেখুন, সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে, সরকারের তরফ থেকে উপকৃত হতে গেলে, সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি, সমাজসেবা, দান ধ্যান বা পলিটিক্যাল জগতে কেরিয়ার গড়তে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক। না থেকে থাকলে এই মন্ত্রগুলি জপ করুন, উপকৃত হবেন। রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। এই যে আগত বছর 2024কে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন, 2+2+4=8, অর্থাৎ শনির বছর। প্রতি 8 বছর অন্তর এই বছরটি ব্যাক আসে। এক্সেপশনাল, ব্যতিক্রমী, গুরুত্বপূর্ণ একটি বছর। আর এই 2024 সাল আপনার ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের গ্রহগত গোচরের ছক ধরে, গ্রহদের দৃষ্টি ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। মাত্রা অতিরিক্ত সেলফিশনেস, আত্মভরিতা এগুলো কমান। আজ কিন্তু আর নিজের আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সাংকেতিক মন্তব্য যেন করবেন না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করবেন না। বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন তো আপনাদের ঘটবে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষে থাকবে। নিজের চেহারা, ব্যক্তিত্বকে আজ সঠিক করবার জন্য যথেষ্ট পরিমাণে সময়ও পাবেন, যার কারণে সন্তুষ্টিও অনুভব করবেন। তবে চাকরিজীবীদের রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করুন। বয়স্ক আত্মীয় স্বজনদের তরফ থেকে আজ কিন্তু আশীর্বাদ আপনারা পেতেই পারেন। ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য তারা আপনাদেরকে হেল্প আউট করতে চলেছেন।